ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি যে কাট আপ, দেখো যদি 2016-17 কাট আপ হিসাবে আমরা দেখি তাহলে কি যেতে পারে সেটা এই ভিডিওতে দেখব। জোন ওয়াইজ মেরিট, ঠিক আছে। দেখো 2016-17 যে নিয়োগ হয় সেখানে মোট শূন্যপদ ছিল 1707, আর জোন ছিল 5টি, 23টি জেলার মধ্যে এটি নিয়োগ হয়েছিল, ঠিক আছে। এখানটা বর্তমান সময়ে তুলনায় 2016-17 সালে শূন্যপদ সংখ্যা ছিল সীমিত। 1707টি আসন 5টি এবং 23টি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রতিযোগিতা প্রকৃতি ছিল অত্যন্ত জটিল কিন্তু তখন, ঠিক আছে। এবার জোন ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ বন্টন। দেখো ইস্টার্ন জোন, এখানে মোট টোটাল ছিল 411, ঠিক আছে, পদ। তার মধ্যে জেনারেল ছিল 213, এসসি 91, তারপরে এসটি ছিল 24, ওবিসি এ ছিল 41, ওবিসি বি ছিল 29, আর পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 13টি। তো নেক্সট দেখে নেব নর্দার্ন জোন। নর্দার্ন জোনে 352টি টোটাল সিট, সেখানটা 182 জেনারেল, 77 এসসি, এসটি রয়েছে কত 21টি, ওবিসি এ 35, ওবিসি বি এখানটা 25, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 12, ঠিক আছে। এবার যদি ধরি সাউথ ইস্টার্ন 381, এখানটা 175 জেনারেল, 74টা এসসি, ঠিক আছে। এবার এখানে এসটি নাই, ওবিসি এ রয়েছে 34, ওবিসি বি রয়েছে 24, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 11, ঠিক আছে। এবার ওয়েস্টার্ন যদি দেখি এখানে 322টি পদ, 167টা জেনারেল, 71 এসসি, আর এসটি 9, 32টা রয়েছে ওবিসি এ, 23টা রয়েছে ওবিসি বি, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে কত 20টি। নেক্সট সাউদার্ন, এখানটা টোটাল ছিল হচ্ছে 284, তার মধ্যে জেনারেল ছিল 147, এসসি ছিল 63, এসটি ছিল 17, 28টি ছিল ওবিসি এ, আর 20টি ছিল ওবিসি বি, আর 9টা ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এই ছিল জোন ওয়াইজ ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের বন্টন। এবার মহিলা কোটা সুবিধা কাট আপ নামার নেপথ্য কারণ। দেখো মোট আসনের বিভাজন, সেটা হচ্ছে জেনারেল মেয়ে ছেলে মেলে মেল ফিমেল মিলে 704, আর শুধুমাত্র মহিলা 180, এসটি এসসি, ঠিক আছে 381, মহিলা 96, ওবিসি এবং পিএইচ সেখানে মহিলা মেল ফিমেল মিলে 274, আর শুধু মহিলা 72, ঠিক আছে। তাহলে এখানটা মেল ফিমেল মিলে কতগুলি টোটাল আসন হচ্ছে, মেল ফিমেল মিলে সেটা হচ্ছে 1349 আসন, আর শুধুমাত্র মহিলা আসন হচ্ছে 348টি। তো এখানটা মহিলা শুধুমাত্র ফিমেল অনলি আসনে সীমাবদ্ধ ছিলেন না কিন্তু, ঠিক আছে। বেশি নাম্বার পাওয়া মহিলা প্রার্থীরা কি মেল ফিমেল ক্যাটাগরিতে সুযোগ পান আবার কিন্তু, ঠিক আছে। যারা হচ্ছে শুধুমাত্র ফিমেল, ঠিক আছে, সেখানটা যদি ফিমেলের আসন 448, সেখানে যদি ভর্তি হয়ে যায় বা সম্পূর্ণ হয়, এবার যারা বাকি তারা যদি আবার বেশি নাম্বার পায় মহিলা ক্যাটাগরিতে, ঠিক আছে, তারা আবার কি মেল ফিমেলে কিন্তু ঢুকে যেতে পারে, ঠিক আছে, মহিলাদের কথা বলছি। আর এর ফলে তুলনামূলক কম নাম্বার পাওয়া মহিলারাও ফিমেল অনলি ক্যাটাগরিতে শূন্যস্থান পূরণ করার সুযোগ পেয়েছিলেন, ঠিক আছে। এবার জিরো মোবিলিটি ট্র্যাপ, ঠিক আছে। দেখো ডাব্লিউবিএসএসসিতে মেধা সম্পূর্ণভাবে স্থানীয়, আপনি যতই নাম্বার পান না কেন জোন পরিবর্তন করার কোনো সুযোগ নেই কিন্তু এখানে, ঠিক আছে। যেমন নদিয়াতে 49 পেয়ে সে কিন্তু চান্স পায়নি, কিন্তু বাঁকুড়াতে 49 যে পেয়েছে সে চান্স পেয়ে গেছে। তো এটা একটা বোঝার বিষয়। এখানে বলছে আপনি যদি নদিয়ার কাট আপ 53 থেকে আবেদন করে 49 পান তবে আপনি চাকরি পাবেন না কিন্তু, ঠিক আছে। অথচ বাঁকুড়ার কাট আপ কিন্তু 44, আবেদন করার একজন প্রার্থী 45 পেয়েও চাকরি পেয়ে যাবেন। জোন নির্বাচনই ছিল সাফল্যের প্রধান চাবিকাঠি কিন্তু এখানে। এবার সর্বোচ্চ বনাম সর্বনিম্ন কাট আপ, ঠিক আছে, মেরিট বৈষম্য। দেখো ঝুঁকিপূর্ণ জেলা কোনগুলো, সাউথ 24 পরগনা, নদিয়া, এখানে জেনারেল 53, সর্বনিম্ন কাট আপ কিন্তু 50 ছিল, ওবিসি 52, এসসি 52, এসটি 50 থেকে 51। আর এদিকে যদি নিরাপদ জেলা ধরি সেটা হচ্ছে বাঁকুড়া সবথেকে, সেখানটা জেনারেল 44, ওবিসি 42, এসসি 43, এসটি 41, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল 35, ঠিক আছে, এটা নিরাপদ জেলা। দেখো সাউথ 24 পরগনা জেলার একজন এসটি প্রার্থী 50-এর চেয়ে বাঁকুড়ার একজন জেনারেল প্রার্থী 44 কাট আপ অনেক কম ছিল কিন্তু, ঠিক আছে, এটা বুঝতে হবে। দেখো এবার কাট আপ হিট ম্যাপ রেড জোন রেড জোন উচ্চ প্রতিযোগিতামূলক জেলাগুলো কোনগুলো। দেখো সাউথ 24 পরগনা, এখানটা ইউআর 53, ঠিক আছে, ইউআর 53, ওবিসি 52, এসসি 52, এসটি 50, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46, ঠিক আছে। এবার নদিয়া যদি দেখি এখানটা 53, ওবিসি 52, এসসি 52, এসটি 51, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা কাট আপ নেই। দেখো হুগলি যদি ধরি এখানটা 52, তারপরে হচ্ছে ওবিসি এটা জেনারেল 52, ওবিসি 51,
SC 52, ST 49, PH কত 38। এবার যদি মালদা দেখি, দেখো মালদা রয়েছে UR 52, OBC 50, SC 51, ST 50, PH কত 38। এবার ঝাড়গ্রাম যদি দেখি, ঝাড়গ্রাম দেখো, ঝাড়গ্রাম কি 52 UR, ঠিক আছে, 48 OBC, SC 51, ST 49, PH 40। এবার উত্তর 24 পরগনা যদি দেখি, সেখানটা 52 UR, ওবিসিতে কোনো কাট অফ নেই, দেখায়নি, SC 49, ST 47 আর PH সেটা হচ্ছে 48। এবার দক্ষিণ দিনাজপুর যদি দেখি, দক্ষিণ দিনাজপুরে কিন্তু যদি দেখি, সেখানটা 52 UR, ঠিক আছে, ওবিসি, SC, ST এখানটা কোনো কাট অফ দেখায়নি। 44 সেটা হচ্ছে PH হচ্ছে 44 গেছিলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এবার দেখে নেব কাট অফ হিট ম্যাপ, ইয়েলো আর গ্রিন জোন, মাঝারি ও নিরাপদ জেলা কোনগুলো, ঠিক আছে, এবং তাদের কাট অফ। দেখো প্রথমে রয়েছে হচ্ছে হাওড়া, হাওড়াতে UR 51, OBC 50, SC 50, ST 47 আর PH কত 39, ঠিক আছে। নেক্সট উত্তর দিনাজপুর, এখানে UR 51, OBC 50, SC 50, ST 47 আর PH কত লাস্ট 40। এবার দার্জিলিং কালিম্পং জেলা যদি দেখি, এখানটা হচ্ছে 50 51 হচ্ছে UR, 47 OBC, 49 50 গেছিলো SC, 46 47 গেছিলো ST আর 39 গেছিলো PH, ঠিক আছে। নেক্সট কোচবিহার আর জলপাইগুড়ি, সেটা হচ্ছে 50 UR, 47 49 OBC, 49 SC, ঠিক আছে। আর এখানটা কি রয়েছে 45 46 এটা গেছিলো ST আর 39 গেছিলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এবার দেখে নেব পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া, এখানটা 50 গেছিলো UR, 47 49 গেছিলো OBC, ঠিক আছে, 49 SC, 48 47 ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 42 থেকে 38, ঠিক আছে। এবার কলকাতা মুর্শিদাবাদ জেলা, এখানটা 50 হচ্ছে UR, 49 OBC, 50 SC, 49 ST, 40 42 PH, ঠিক আছে। নেক্সট পূর্ব ও পশ্চিম বর্ধমান, এখানটা 48 49 UR, 46 48 OBC, 47 SC, 46 ST আর 37 38 PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। আর নেক্সট হচ্ছে বীরভূম, বীরভূমে 48 UR, OBC 46, 48 SC, ST হচ্ছে 45 আর 39 হচ্ছে PH। এদিকে আলিপুরদুয়ার যদি বলি, সেটা হচ্ছে 45 UR আর OBC হচ্ছে কি 40, SCদের 45, STদের 42 আর 38 হচ্ছে PHদের। বাঁকুড়া যদি দেখি, এখানটা 44 UR, OBC 42, 43 SC, STদের 41 আর PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 35 কিন্তু। তো এই ছিল নাম জোন, ঠিক আছে। ইয়েলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঝারি নিরাপদ, ঠিক আছে, সেগুলো হচ্ছে কম। আর যেগুলো গ্রিন রয়েছে সেগুলো কিন্তু একদম নিরাপদ জেলা, সেগুলোতে কাট অফ কম যাওয়ার কথা, ঠিক আছে। আর যেগুলো রেড রয়েছে সেগুলোতে বেশি কাট অফ যাবে, ঠিক আছে। তো এখানটা দেখতে পাচ্ছ হাওড়া, এখানটা UR কাট অফ কিন্তু বেশি যাবে, OBC SC এগুলো কিন্তু কাট অফ বেশি যাবে। উত্তর দিনাজপুর সেখানটা রেড রয়েছে, ঠিক আছে, রেড জোন, রেডের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে 49 50 OBC SC এগুলো যাবে। দার্জিলিং কালিম্পংয়েও কিন্তু UR আর SCর কাট অফ বেশি যাবে, কিন্তু OBC SC এটা কি মাঝারি, ঠিক আছে, ইয়েলো জোনের মধ্যে রয়েছে। আর নিরাপদ রয়েছে কি PH, ঠিক আছে। দুই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কথা বলি, তারা কিন্তু নিরাপদ রয়েছে, যদি এই কাট অফগুলো তোলে, তারা 40-এর মধ্যে যদি তাদের কাট অফ থাকে, তারা কিন্তু নিরাপদ, ঠিক আছে। বাকি যারা রেড রয়েছে, রেড জোন, তাদের কিন্তু 50 আপ 50 প্লাস রাখতে হবে, ঠিক আছে। কাট অফ 50-এর ঘরে থাকতে পারে, 50 49, ঠিক আছে, থাকতে পারে। মোটামুটি 50 প্লাস, তোমাকে 50 প্লাস রাখতে হবে, তাহলে সেফ জোন থাকছো। এবার দেখো চূড়ান্ত বিশ্লেষণ ও ভবিষ্যতের জন্য কৌশল। একটা জোন নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে, শুধু প্রস্তুতি নয়, কোন জোনে ফর্ম ফিল আপ করছেন তার উপর আপনার চাকরি পাওয়া কি নির্ভর করে। পূর্ববর্তী ডেটা বলছে উচ্চ শূন্যপদ দেখে আবেদন করার চেয়ে ট্রেন্ড বিশ্লেষণ করা বেশি জরুরি। মহিলাদের দ্বৈত সুযোগ, সেটা হচ্ছে মেল ফিমেল এবং ফিমেল অনলি, এই দুটি স্তরেই সুযোগ থাকার কারণে মহিলা প্রার্থীদের কাট অফ তুলনামূলকভাবে অনেকটা নিচে নামে কিন্তু, ঠিক আছে। আর সেটা হচ্ছে PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির সুবিধা, সেটা হচ্ছে বাঁকুড়া বর্ধমানের মতো জেলাগুলিতে PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাট অফ 35 থেকে 38-এর ঘরে ছিল,
যা রাজ্যের সর্বনিম্ন কিন্তু। তো এই ছিল যে আগের কাট আপ একটা বিশ্লেষণ, কাট আপের বিশ্লেষণ। যদি দেখা যায় তাহলে এই হিসাবে যদি যায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কাট আপটা কীভাবে হবে আর কাদের চান্স বেশি আর কাদের চান্স কমে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি থেকে একটু ধারণা পেয়েছেন। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আরও আপডেট আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।